আপনার ভিডিওতে 1 লাখ ভিউ আছে, কয়েক হাজার লাইক আছে, কমেন্টও আছে, কিন্তু মাস শেষে ব্যাংক ব্যালেন্স জিরো। শুনতে খারাপ লাগলেও এইটাই বাংলাদেশের 90% কন্টেন্ট ক্রিয়েটরের রিয়েলিটি। তারা শুধু ভিউ আর ফলোয়ারের পিছনে দৌড়ায়, কিন্তু তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। এখন আপনি হয়তো ভাবতেছেন, ভাইয়া আমার তো মনিটাইজেশন চালু হয়ে গেছে। আচ্ছা, মনিটাইজেশন অন হইলো, কিন্তু 1 লাখ ভিউতে ফেসবুক আপনাকে কত টাকা দিবে? বড় জোর 500 থেকে 1500 টাকা। 500 টাকা এখন কি 1 কেজি গরুর মাংসও পাওয়া যায় বলেন? এখানে তাহলে সমস্যাটা কি? সমস্যা হলো আমরা শুধু শিখছি যে ফলো করলে ফলো পাবেন বইলা বইলা এক গাদা গোস্ট ফলোয়ার বাড়াইতে, অথবা ভিডিও বুস্ট করে কিছু ভিউ কাউন্ট বাড়াইতে, কিন্তু আমাদের কেউ শিখায় নাই যে এই ফলোয়ার আর ভিউকে কিভাবে টাকায় কনভার্ট করতে হয়। আমার গত ভিডিওতে আমি বলছিলাম যে কেন ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্ন দেখা বন্ধ করা উচিত। আপনাদের মধ্যে অনেকেই সেখানে কমেন্টে জানতে চাইছে নিজের প্রোডাক্ট আইডিয়া কিভাবে ঠিক করতে হয়, আরো জানতে চাইছেন প্রোডাক্ট আইডিয়াটা আসবে কোথা থেকে, আর সেই অনুযায়ী ভিডিওর ফরম্যাটই বা কেমন হবে। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনার নিজের জন্য একটা লাভজনক প্রোডাক্ট আইডিয়া খুঁজে বের করবেন এবং সেই অনুযায়ী একটা কন্টেন্ট ফরম্যাট সাজাবেন যা কিনা আপনার অডিয়েন্সকে আপনার কাস্টমারে কনভার্ট করবে। চলেন তাহলে শুরু করে দিই। আমার একটা ছোট ভাই আছে, ধরেন তার নাম সাকিব খান। তো সাকিব 2021 সালে কন্টেন্ট বানানো শুরু করে। তার টপিক ছিল মোবাইল ফোন রিভিউ। এই রিভিউ ভিডিও বানায় বানায় সে 1 বছরের মাথায় 30,000 সাবস্ক্রাইবারও পেয়ে গেল। বেশ ভালো একটা সাবস্ক্রাইবার বেস। কিন্তু মাস শেষে হাতে কত টাকা আসতো? 3 থেকে 4,000 টাকা। একটা মোবাইল রিভিউ করতে তার সময় লাগে 3 থেকে 4 দিন, মানে মাসে 6-7টা ভিডিও করতে সে পুরা একজন অফিস কর্মীর মতো কাজ করে। কিন্তু ইনকাম একজন চাকরিজীবীর মান্থলি স্যালারির ধারে কাছেও সেটা না। তারপর একদিন কি হলো জানেন? সাকিবের এক ফলোয়ার কমেন্ট করলো যে ভাইয়া আপনার রিভিউ দেখে এইটা বুঝি যে কোন মোবাইলটা কিনবো, কিন্তু মোবাইল কেনার পর সেট আপ করতে পারি না, এইটা নিয়ে একটা ভিডিও বানান না প্লিজ। সাকিব তখন ভাবলো আইডিয়া তো খারাপ না, কিন্তু সেট আপ ভিডিও বানানোর চেয়ে সে আরেকটু বুদ্ধি খাটাইলো। সে বানাইলো একটা গাইড, নাম দিল নতুন অ্যান্ড্রয়েড কিনলে প্রথমেই যা করবেন 30টা সেট আপ টিপস। সেই গাইডের দাম রাখলো সে 99 টাকা। তারপর সেইটা নিয়ে একটা ভিডিও পোস্ট করলো যেখানে সে প্রথমে 5টা টিপস ফ্রিতে দিল, আর ভিডিও শেষে বললো বাকি 25টা টিপস পাইতে হলে নিচের লিঙ্কে ক্লিক করেন। প্রথম মাসে সাকিব খানের গাইড বিক্রি হলো 370 কপি। 370 গুণ 99 সমান 36,630 টাকা। ভিডিও বানানোর মাসিক আয় ছিল 3-4 হাজার টাকা। পিডিএফ বেচে সাকিব পাইলো প্রায় 37,000 টাকা। ভিউ একই ছিল, দর্শকও ছিল সেম, শুধু বদলে গেছিল একটা জিনিস, প্রোডাক্ট। এইটাই আজকের পুরো ভিডিওর মেইন কথা। এখন আসেন ধাপে ধাপে দেখি যে কিভাবে আপনিও আপনার নিজের সাকিব খান হবেন। এখন আপনি বলবেন, ভাইয়া সাকিব খান তো মোবাইল রিভিউ করতো, তাই তার ওই ব্যাপারে আইডিয়া ছিল, আমার তো কোনো নিশই নাই, আমি কি করব? খুবই ভালো প্রশ্ন, কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আজকের এই প্রোডাক্ট ভিডিও আর শেষ হবে না। তার চেয়ে যাদের মনে সেম প্রশ্ন উকিঝুঁকি মারতেছে তারা গিয়ে আমার চ্যানেলে কন্টেন্ট মেকিং জার্নি নামে একটা প্লেলিস্ট আছে, সেই ভিডিওগুলো দেখেন, তারপরে আবার এসে এই ভিডিও দেখেন। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করছেন যে আপনি কোন কাজটা অন্যদের চেয়ে একটু ভালো পারেন? রান্না, হিসাব নিকাশ, ফটোশপ, কথা বলা, লেখা, কমিউনিকেশন, টিচিং, ফিটনেস, এগুলো থেকে যেটাই হোক না কেন আজকের ডিজিটাল দুনিয়ায় সেটা আপনার একটা প্রোডাক্ট হতে পারে। আর এই প্রোডাক্ট খুঁজে পাইতে নিজেকে মাত্র 3টা প্রশ্ন করতে হবে। প্রশ্ন 1, আপনার সুপার পাওয়ার কি? মানে কোন কাজটা করতে আপনার কষ্ট লাগে না কিন্তু অন্যরা হাঁপায়া যায়। উদাহরণ দিই, ধরেন আপনি ক্যাপকাটে মাত্র 20 মিনিটে এমন ফাটানো ভিডিও এডিট করতে পারেন যেটা অন্যরা 10-12 ঘন্টায়ও পারে না। বা ধরেন আপনি খুব সুন্দর করে যে কোনো রেসিপি একদম গুছায়া বলতে পারেন। বা আপনি ইংরেজিতে ইমেল লেখেন যেটা দেখলে মানুষ আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই এটা তুই লিখছস। এইটাই আপনার সুপার পাওয়ার। প্রশ্ন 2, আপনার দর্শকদের সবচেয়ে বড় পেইন পয়েন্ট কি? মানে তারা কোন সমস্যায় সবচেয়ে বেশি ভুগতেছে। এইটা জানার সবচেয়ে সহজ জায়গা হলো আপনার ভিডিওর কমেন্ট সেকশন। এখনই যান আপনার শেষ 5টা ভিডিওর কমেন্ট পড়েন, দেখেন মানুষ কি জিজ্ঞাসা করতেছে, তারা কি নিয়ে হতাশ, কিসের জন্য হেল্প চাইতেছে। ওই কমেন্টগুলোর মধ্যেই লুকায় আছে আপনার নেক্সট ডিজিটাল প্রোডাক্টের আইডিয়া। এখন একটা প্রো টিপ দেই, কমেন্ট সেকশনে যদি একই ধরনের প্রশ্ন 5 বারের বেশি আসে, বুঝবেন সেইটাই আপনার প্রোডাক্টের বিষয় হওয়া উচিত। মানুষ নিজেই আপনাকে বলে দিতেছে যে তারা আপনার প্রোডাক্ট কিনতে রাজি কি রাজি না। এখন আসি প্রশ্ন 3, আপনার সুপার পাওয়ার দিয়ে কি ওই সমস্যার সমাধান করা সম্ভব? যদি হ্যাঁ হয়, আপনার প্রোডাক্ট আইডিয়া রেডি। চলেন একটা কংক্রিট এক্সাম্পল দিই। ধরেন আপনি ক্যাপকাট এডিটিং ভালো পারেন, এটা আপনার সুপার পাওয়ার। আপনার দর্শকরা কমেন্টে বলতেছে তারা ভালো রিলস বানাইতে পারে না, এটা আপনার ফিউচার কাস্টমারের পেইন পয়েন্ট। আপনি কি তাদের শিখাইতে পারবেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটা হইল সমাধান। তাহলে আপনার প্রোডাক্ট হইতে পারে ক্যাপকাটে 7 দিনে প্রফেশনাল রিলস মাস্টার ক্লাস, অথবা 50টা রেডিমেড রিলস টেমপ্লেট
প্যাক, অথবা ক্যাপকাট থেকে মাসে 20,000 টাকা ইনকাম করার কমপ্লিট ইবুক। তিনটাই বিক্রি করা সম্ভব, তিনটাতেই আপনার দক্ষতা লাগতেছে, তিনটাতেই মানুষের সমস্যার সমাধান হইতেছে। বিরিয়ানির দোকানদার শুধু দোকান দেয় না, সে আসলে তার বিরিয়ানির টেস্ট বিক্রি করে। আপনার ভিডিও হইলো দোকান, আপনার প্রোডাক্ট হইলো সেই টেস্ট। এখন হয়তো আপনার মাথায় আসতেছে, ভাইয়া ডিজিটাল প্রোডাক্ট মানে কি শুধুই কোর্স? না, একদম না। ডিজিটাল প্রোডাক্ট হতে পারে ইবুক বা পিডিএফ গাইড, ক্যানভা টেমপ্লেট, লাইটরুম বা ক্যাপকাট প্রিসেট, ওয়ান কনসালটেশন, মান্থলি মেম্বারশিপ গ্রুপ, একটা সিম্পল চেকলিস্ট, অথবা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে প্রিমিয়াম গ্রুপ। এর মধ্যে যেইটা বানাইতে আপনার সবচেয়ে কম সময় লাগবে সেটা দিয়ে শুরু করেন। আর মনে রাখবেন, সবচেয়ে ভালো প্রোডাক্ট সেইটা না যেটা বানাইতে বেশি সময় লাগে, সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে সেইটা যেটা মানুষের কাজে লাগে। এখন একটা বোনাস টিপস, 3টা ভুল ধারণা যা আপনাকে আটকায় রাখতেছে, সেই ভুল ধারণাগুলো এখন ভাঙি, চলেন। ভুল ধারণা 1, আমার কাছে বলার মতো কিছু নাই। এই কথাটা ঠিক না। আপনি যদি আমার এই ভিডিও বুঝতে পারেন, তার মানে আপনার মাথায় অল্প হইলেও কিছু একটা আছে। আমাদের সমাজে যেই কাজটাকে আমরা খুব স্বাভাবিক মনে করি, সেইটাই অন্যের কাছে অসাধারণ হইতে পারে। রান্না শেখানো কি সাধারণ কোনো ব্যাপার? যদি তাই হয়, তাহলে কোটি কোটি মানুষ কেন ইউটিউবে গিয়ে রেসিপি খোঁজে? ধারণা 2, আমার ফলোয়ার নাই, কে কিনবে? এইটাও ভুল। 1000 সত্যিকারের ফলোয়ার থাকলে ওইখান থেকে যদি মাত্র 20 জন আপনার 500 টাকার একটা প্রোডাক্ট কিনে, মাসে 10,000 টাকা। ফলোয়ার সংখ্যা না, ফলোয়ারের বিশ্বাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ভুল ধারণা 3, প্রোডাক্ট বানাইলে মানুষ ভাববে আমি শুধু টাকা চাই। এইটা সবচেয়ে বড় ভুল। আপনি ডাক্তারের কাছে যান না, আপনার ডাক্তার তো আপনার কাছ থেকে ফিজ নেন। তখন কি আপনি ভাবেন যে তিনি শুধু টাকা চান? ভাবেন না, কারণ তিনি আপনার সমস্যার সমাধান করেন। আপনিও যদি মানুষের সমস্যার সমাধান করেন, উল্টা তারা টাকা দিয়ে আপনার জিনিস কিনতে আরো সম্মানিত বোধ করবে। এখন আসি সবচেয়ে মজার অংশে। প্রোডাক্ট আইডিয়া তো পাইলেন, এবার প্রশ্ন হলো ভিডিওতে সেটা বলবেন কিভাবে? এখানে প্রায় সবাই যে ভুলটা করে সেটা হলো ভিডিওর প্রথম মিনিটেই বলে দেয় আমার এই কোর্সটা কিনেন। এইটা দেখলে কি হয় জানেন? দর্শক চলে যায়, কারণ মানুষ ভিডিও দেখতে আসে কিছু একটা শেখার জন্য, ফার্স্টেই কিছু কিনতে আসে না। তাহলে করণীয় কি? আমি যেই ফরম্যাট ফলো করি সেটা হলো 3 পিলার ফরম্যাট। পিলার 1, সমস্যা উপস্থাপন। ভিডিওর একদম শুরুতেই আপনার দর্শককে এমন একটা সমস্যার কথা বলেন যেই প্রবলেম আপনার প্রোডাক্ট সলভ করতে পারবে, কিন্তু সমস্যাটা বলেন দর্শকের ভাষায়। আপনি কি রিলস বানাতে গিয়ে হতাশ হয়ে পড়তেছেন? এই প্রশ্নটা আজকে এডিটিং সম্পর্কে বলবো এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। পিলার 2, প্রমাণ ও শিক্ষা। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে সরাসরি প্রোডাক্টের কথা বলবেন না, বরং ফ্রিতে অল্প কিছু শিখিয়ে দেন। দর্শকের বিশ্বাস অর্জন করেন যে আপনি আসলেই কিছু পারেন। তাদেরকে ছোট্ট একটা ডোপামিন হিট দেন। যখন তারা দেখবে আপনার ফ্রি জিনিসেই কাজ হইতেছে, তারা ভাববে পেইড জিনিস তাহলে না জানি কেমন। এটাই হলো কনভার্সন সাইকোলজি। পিলার 3, ব্রিজ বা কল টু অ্যাকশন। ভিডিওর শেষে খুব স্বাভাবিকভাবেই বলেন আমি আজকে আপনাকে 3টা টিপস দিলাম, এগুলো দিয়ে কাজ শুরু করতে পারবেন, কিন্তু যদি পুরো সিস্টেমটা A to Z পর্যন্ত শিখতে চান তাহলে আমার এই গাইডটা দেখতে পারেন। এটা বিক্রি না, এটা হেল্প। চলেন এই ফরম্যাটটা একটু রিয়েল উদাহরণে দেখি। ধরেন আপনার প্রোডাক্ট হলো ফেসবুকে রিলস দিয়ে মাসে 30,000 টাকা আয়ের গাইড। পিলার 1, সমস্যা। ভিডিও শুরু হবে এইভাবে, আপনি কি রিলস বানাচ্ছেন কিন্তু ভিউ নেই? ভিউ থাকলেও ইনকাম নেই। জানেন কেন? কারণ আপনি ভুল ফরম্যাটে বানাচ্ছেন। আজকে আমরা দেখাবো সঠিক ফরম্যাটে রিলস বানানোর সহজ উপায়। পিলার 2, শিক্ষা। ভিডিওর মাঝখানে শিখাবেন রিলসের হুক কেমন হওয়া উচিত, কোন ধরনের অডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়, পোস্টিং টাইম কখন ভালো হয়, এগুলা। এই 3টা জিনিস সত্যি সত্যি শিখাই দিবেন, লুকাবেন না। এইটা ভাববেন না যে সবকিছু বলে দিলে প্রোডাক্ট বিক্রি হবে না, বরং তার উল্টাটা হবে। পিলার 3, ব্রিজ। সবার শেষে বলবেন আজকে 3টা টিপস দিলাম, এগুলো দিয়ে শুরু করেন, কিন্তু যদি পুরো রোডম্যাপ চান, কোন ক্যাটাগরি বেছে নেবেন, কিভাবে ব্র্যান্ড ডিলে যাবেন, কিভাবে নিজের প্রোডাক্ট বানাবেন, সবকিছু এক জায়গায় পাবেন আমার গাইডে, আর লিংক আছে বায়োতে। এটা কি কোনো বিক্রি মনে হইতেছে? না, এটা হলো সঠিক পথ দেখানো। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার কন্টেন্টের একটা সিগনেচার ফরম্যাট থাকতে হবে। আমার ভিডিওতে আমি সবসময় বাস্তব উদাহরণ দিই, এটাই আমার সিগনেচার। মানুষ যারা আমার ভিডিও দেখে তারা জানে যে এখানে শুধু থিওরি না, বরং রিয়েল লাইফ থেকে উদাহরণ পাওয়া যাবে। আপনার সিগনেচার কি হবে সেটা আপনি ঠিক করেন। আপনার সিগনেচার হতে পারে আপনি সবসময় ডেটা দিয়ে কথা বলেন, বা আপনি সবসময় স্ক্রিন শেয়ার করেন, বা আপনি গল্পের মাধ্যমে শিখান, অথবা আপনি সবসময় হাসি ঠাট্টা করতে করতে কোনো একটা কঠিন জিনিস খুব সহজে বুঝায় বলেন। আপনার সিগনেচার টোন যেটাই হোক না কেন, সেটা আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ রাখেন। কারণ মানুষ খালি একটা ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে না, মানুষ সাবস্ক্রাইব করে একটা ফিলিংসের জন্য, একটা আত্মতৃপ্তির জন্য। আবারও একটা টিপস দেই, আপনার ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে সমস্যার কথা রাখেন, সমাধানের না। এডিটিং কোর্স, এইটা দুর্বল টাইটেল। ক্যাপ
শর্টকাট শিখতে গিয়ে যে 5টা ভুল আপনি করছেন, এইটা শক্তিশালী টাইটেল। কারণ দ্বিতীয়টা পড়লে মনে হয় আরে এটা তো আমার কথাই বলতেছে। এখন শেষ করার আগে আরেকটু কথা বলি। আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং প্রথম 30 সেকেন্ডের কথায় বাংলা কিওয়ার্ড ব্যবহার করেন, যেমন অনলাইন ইনকাম বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং বাংলা, কন্টেন্ট ক্রিয়েটর টিপস, ঘরে বসে ইনকাম, ফ্রিল্যান্সিং বাংলাদেশ, ইউটিউব থেকে ইনকাম। এই কিওয়ার্ডগুলো বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং প্রবাসী বাঙালিরা যারা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যে আছেন তারাও সার্চ করেন। মানে আপনার কন্টেন্ট যেন শুধু বাংলাদেশে না, বরং সেটা যেন পুরা দুনিয়া জুড়ে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছাইতে পারে। আজকে অনেক কথা হইলো, কিন্তু সামারি মাত্র একটাই। ইউটিউব বা ফেসবুক আপনাকে ভিউ দিবে, কিন্তু আপনার নিজের প্রোডাক্ট আপনাকে ফ্রিডম দেবে। ভিউ মানে মনোযোগ, আর মনোযোগ হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। কিন্তু সেই মনোযোগকে কাজে লাগাতে হবে, আর সেটার জন্য দরকার একটা প্রোডাক্ট। আজকে থেকেই একটা কাজ করেন, ডায়েরি বা নোটবুক নেন, 3টা জিনিস লেখেন। 1, আমার সুপার পাওয়ার। 2, আমার দর্শকদের সমস্যা। 3, সম্ভাব্য প্রোডাক্ট আইডিয়া। ব্যাস, এই 3টা লাইন লেখার পর আপনি বাংলাদেশের 90% কন্টেন্ট ক্রিয়েটরের চেয়ে আগায় গেলেন। আর আপনি এখনই কমেন্টে আমারে জানান আপনার সুপার পাওয়ার কি, রান্না, এডিটিং, লেখা, হিসাব নাকি টিচিং। কমেন্টে লিখেন, আমি নিজে পড়বো এবং হইতে পারে আপনার কমেন্ট দেখেই আমি আপনার পরবর্তী প্রোডাক্ট আইডিয়াটা ধরায় দিব। শুধু ভিউ দিয়ে ভাত হয় না, কিন্তু সঠিক প্রোডাক্ট দিয়ে বিরিয়ানিও হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকেন।